আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো, যেই সব নরপিশাচ নিকৃষ্ট মানসিকতার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষার্থীদের জীবন অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, এদের মতো অমানুষ, এদের মতো খারাপ নরপিশাচ, বিচ্ছিরি, নোংরা মানসিকতার মানুষ পৃথিবীতে আর কোথাও আছে কি না আমার জানা নেই। তবে লক্ষ লক্ষ মানুষের শিক্ষার্থীর জীবন নিয়ে এরা যে সিনেমিনি খেলল, প্রত্যেকের জীবন যে এরা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল, এর দায়ভারটা কে নেবে? এই দায়ভারটা কেউ নেবে না। এদের মতো অনেক, প্রত্যেকটা জায়গায় এরকম অনেক নরপিশাচ অমানুষ আছে যারা দেখতে একদম মানুষের মতো, কিন্তু এরা আসলে মানুষ না। এদের সবার বলা উচিত যে প্রত্যেকে যদি এদেরকে হাজার হাজার বারও গালাগাল করে, তাও ওদের গালাগালের দেওয়া যায় না। এই জন্য এই ধরনের মানুষ দেশ ও সমাজের জন্য খুবই ভয়ানক। এরা প্রত্যেকটা মানুষকে যে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, অনিশ্চয়তার জীবনের মধ্যে ফেলে দিয়েছে, এদের কোনোভাবেই ক্ষমা করা উচিত নয়। এদের জন্য কোটি কোটি শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে গেল। মানুষ আর ভরসার জায়গা কোথাও পাইল না। একটা মাত্র ভরসার জায়গা ছিল, সেই জায়গাটা এখন নষ্ট হয়ে গেল। তো এদের মতো এত অমানুষ, নিকৃষ্ট নরপিশাচ পৃথিবীর আর কোথাও আছে কিনা বলে আমার জানা নেই। প্রত্যেকটা শিক্ষার্থী তাদের যে অভিশাপ দিবে, সে অভিশাপে তাদের জীবন তছনছ হয়ে যাবে, ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে। এই ধরনের অমানুষদের জন্মগত বিষয় নিয়ে মানুষের সন্দেহ আছে। এদের ডিএনএ টেস্ট করা উচিত যে এরা আসলে কি মানুষের জন্ম নাকি অন্য কিছুর জন্ম। কীভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনকে এরা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া, কথা বলার মতো মানুষ কোথাও খুঁজে পাওয়া যায় না। এজন্য এদেরকে কঠিন শাস্তির আওতায় আনা উচিত। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে বলা উচিত, এদের শাস্তি দাবি করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।